Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear viewers, welcome back to our channel Sharmin's Digital Classroom. প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 20 বর্ণ শিখি চ ছ বর্গীয় জ ঝ ইউ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 28 থেকে 29। তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি বর্ণ শিখি চ ছ বর্গীয় জ ঝ ইয়। শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই তোমরা চিনো, এগুলো হচ্ছে চক, তাই না? চক দিয়ে লেখা পড়ি, চক দিয়ে লেখা পড়ি। বলো আমার সাথে, চক দিয়ে লেখা পড়ি। চক চক, আমার সাথে বলো, চক। চ চক চ, চক শুরু হয় চ বর্ণ দিয়ে, তাই না বন্ধুরা? এসো আমরা পরের ছবিটি দেখে নেই। কি দেখতে পাচ্ছি আমরা ছবিতে? ঘর, তাই না? এই ঘরটি দেখো দালান নয়, ইটের তৈরি নয়। কিসের তৈরি তোমরা কি জানো? কিসের তৈরি তোমরা কি জানো? এটা ছন দিয়ে তৈরি। ছন দিয়ে ঘর গড়ি। এই যে দেখো ছন, চালের, তারপরে কি দেয়া রয়েছে চালের মধ্যে? ছন, এগুলিকে বলে ছন। ছন দিয়ে ঘর গড়ি। এই ছন কিন্তু এক ধরনের গাছ, বুঝতে পেরেছো বন্ধুরা? চিকন চিকন গাছ। এই গাছের কেটে শুকিয়ে তারপরে ঘর তৈরি করা হয়। ছন দিয়ে ঘর গড়ি। ছন ছন ছ, ছন ছ বর্ণ। ছন শুরু হয় ছ দিয়ে, ছন শুরু হয় ছ দিয়ে। এবার ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? সবার ঘরেই আছে, তাই না? জগ। আমি জানি তোমরা সবাই জানো, জগ থেকে জল ঢালো। এই যে দেখো জগের মধ্যে জল রয়েছে, জল মানে পানি। আমরা কেউ কেউ জল বলি, কেউ কেউ আবার পানি বলি। তাহলে জগের মধ্যে জল আছে, যে জল ঢালতে বলা হয়েছে জগ থেকে জল ঢালো। জগ জ, জগ জ, জগ জ। বর্গীয় জ, দেখো জগ শুরু হয় বর্গীয় জ দিয়ে। জগ বর্গীয় জ, এই যে বর্গীয় জ দিয়ে জগ শুরু হয়েছে। এবার দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি? এই যে আকাশে কালো কালো কি রয়েছে? মেঘ, তাই না? আবার দেখো গাছের পাতা মনে হচ্ছে কি হচ্ছে? বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কোন সময় হয় বন্ধুরা? হ্যাঁ, যখন ঝড় হয় তখন আকাশ এরকম কালো থাকে আর গাছের পাতা গাছগুলিকে মনে হয় উড়িয়ে নিয়ে যাবে, তাই না? তাহলে আমরা ঝড় দেখতে পাচ্ছি না? ঝড় আসে মেঘ কালো। ঝড় আসে মেঘ কালো। আমার সাথে সবাই বলো, ঝড় আসে মেঘ কালো। ঝড়, আমরা দেখতে পাচ্ছি ঝড়। ঝড় শুরু হয় ঝ বর্ণ দিয়ে। ঝড় ঝ, ঝড়ের ছবি দেখেছি আমরা, তাই না? ঝড় ঝ, ঝড় ড বিন্দু র, ঝড় ঝ। এবার দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? মিউ, তাই না? বিড়াল। বিড়াল কেমন করে ডাকে বন্ধুরা? মিউ মিউ করে ডাকে, তাই না? মিউ মিউ ডেকে যায় বিড়ালটা আঙিনায়। তাহলে বিড়াল কেমন করে ডাকে? মিউ মিউ করে। মিউ মিউ ডেকে যায় বিড়ালটা আঙিনায়। মিউ
রস্বইকার ইঞ। মিউ লিখতে ইঞ বর্ণ লাগে, তাই না? মিউ ইঞ, মিউ ইঞ। এসো বন্ধুরা, আমরা চ, ছ, বর্গীয় জ, ছ, ইঞ দিয়ে আর কিছু ছবি দেখি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? চশমা, তাই তো? এটা কি? চশমা। চশমা শুরু হয় চ বর্ণ দিয়ে, দেখো। চশমা। চ তালব্য শ, ম আকার মা, চশমা। চশমা শুরু হয় চ বর্ণ দিয়ে, চশমা। চ, চশমা শুরু হয় চ বর্ণ দিয়ে, চশমা চ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? তোমরা সবাই চিনো নৌকা, তাই না? নৌকায় কি রয়েছে? ছই, তাই তো? এই যে ছই, ছ রস্বই, ছই। ছই শুরু হয় ছ দিয়ে, ছই ছ, ছই ছ। এই যে নৌকা দেখতে পাচ্ছ তোমরা, তাই না? নৌকার এই যে উপরে দেখতে পাচ্ছ বাঁশের তৈরি, এটাকে বলে ছই। আমরা পড়লাম ছই ছ, তাই না? এটাই হচ্ছে ছই ছ। পরে এসো কি দেখতে পাচ্ছি আমরা? একটা জগ দেখতে পাচ্ছি, তাই তো? সবার ঘরেই জগ রয়েছে, তাই না বন্ধুরা? জগে কি রয়েছে বলো তো? জল বা পানি। জল। জগে কি রয়েছে? জল। জল বর্গীয় জ। বর্গীয় জ দিয়ে শুরু হয় জল, তাই না? জল শুরু হয় বর্গীয় জ দিয়ে। কি দেখতে পাচ্ছ ছোট্ট বন্ধুরা? তোমরা কি চিনতে পেরেছো এটা কি? দেখো, এই যে উঁচু পাহাড় থেকে পানি নিচে গড়িয়ে পড়ছে, এটাকে কি বলে? হ্যাঁ, ঝর্ণা বলে। কি বলে? ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা। ঝ ববিন্দু র দন্ত নয়কার না, ঝর্ণা। ঝর্ণা শুরু হয় ঝ বর্ণ দিয়ে, ঝ ববিন্দু র দন্ত নয়কার না, ঝর্ণা, ঝ। এবার দেখো ছবিতে আমরা একজন লোককে দেখতে পাচ্ছি। ছাতা মাথায় দিয়ে উনি কোথাও হেঁটে যাচ্ছে। উনি কে? মিয়া। মিয়া সাহেব, তাই না? মরশিকার মি, নিউ আকার আ, মিয়া। উনি কে? মিয়া সাহেবকে আমরা দেখলাম। মিয়া লিখতে আমাদের লাগে ইয়। মিয়া ইয়, মিয়া। মরশিকার ইয় আকার আ, মিয়া। এসো আমরা বর্ণগুলি পড়ি। আজকে কি কি শিখলাম আমরা মনে করো তো বন্ধুরা? চ শিখেছি, ছ শিখেছি, বর্গীয় জ শিখেছি, ঝ শিখেছি এবং ইঞ শিখেছি। 5টি বর্ণ শিখেছি। আমরা এর আগের ভিডিওতে ক থেকে উ পর্যন্ত 5টি বর্ণ শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা চ থেকে ইঞ পর্যন্ত 5টি বর্ণ শিখলাম। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো তোমাদের বইয়ের 29 পৃষ্ঠায় লেখার জন্য একটি এরকম খালি ঘর, অনেকগুলো খালি ঘর দেয়া রয়েছে। তোমরা সেটিতে নির্দেশনা অনুসরণ করে লিখবে। দেখো এখানে চ কিভাবে লিখতে হবে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। আমরা এই যে গোল বিন্দু থেকে কলম ধরবো, এখান থেকে ধরে তীর চিহ্ন অনুসরণ করে, দেখো তীর চিহ্ন আমাদেরকে দেখাচ্ছে ডানে যেতে, আমরা ডানে গেলাম। আবার এখানে দেখো গোল চিহ্ন দেয়া আছে, এখান থেকে কলম ধরে তীর চিহ্ন দেখাচ্ছে নিচে যাব, তারপরে ঘুরিয়ে এইভাবে চ লিখব। এবার ছ লেখার নির্দেশনা অনুসরণ করে লিখি। গোল থেকে ডানে যাব, মাত্রা দিব। এবার আমরা এই যে তীর চিহ্নের নির্দেশনা অনুসরণ করি, তারপর আবার এখান থেকে কলম ধরে এইভাবে লিখে দিই, তাহলে কি হয়ে গেল? ছ।
তাহলে ছ লিখতে আমরা প্রথমে ছোট্ট একটা চ লিখেছি, চ থেকে এইভাবে দুইয়ের মতো টান দিয়ে ছ লিখেছি। বর্গীয় যে লেখার জন্য আমরা প্রথমে মাত্রা দিব বাম থেকে ডানে। এবার এই যে দেখো গোল বিন্দু দেয়া আছে, এখান থেকে শুরু করে আমরা রস্যর মতো লিখেছি, তারপরে এখানে এইভাবে দিয়ে বর্গীয় জ লিখলাম। এরপরে ঝ আমরা বয়ের মতো লিখব, কয়ের যে, এরপরে তীর চিহ্ন অনুসরণ করে আমরা লিখছি। ইয় শুরু হবে এখান থেকে, তারপরে এই যে দেখো তীর চিহ্ন আমাদেরকে দেখাচ্ছে এভাবে ঘুরিয়ে নিচে, এবার উপরে। এবার আমরা এই যে দেখো এভাবে ঘুরিয়ে লিখে ফেললাম ইয়। তোমরা এভাবে অনুসরণ করে লিখবে, প্রথমে মাত্রা বাম থেকে ডানে, তারপর এখান থেকে নিচে এইভাবে করে চ লিখব। এবার ছ, এভাবে ছোট্ট একটা চ লিখলাম। এবার এইখান থেকে দুইয়ের মতো ঘুরিয়ে ছ লিখে দিলাম। আবার বর্গীয় জ লিখলাম, আমরা মাত্রা দিলাম প্রথমে, তারপরে রস্যর মতো লিখলাম। এবার এটিতে লেখা শেষ। এবার ঝ, কয়ের মতো লিখলাম কিছুটা। এবার ঝ হয়ে গেল। এবার ইয় লিখছি নিচে, তারপরে উপরে, এবার ঘুরিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল ইয়। তোমরা বাসায় এভাবে অনুশীলন করবে লেখা, কেমন? লেখা কিন্তু এই নির্দেশনার বাইরে গিয়ে আমরা করব না, ঠিক আছে বন্ধুরা? বাকি ঘরগুলি আমি আর লিখলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা বাসায় লিখে নেবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।